নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক কামারপুকুর থেকে। আর সেই সঙ্গে জেনে নেওয়া যাক রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাসে থাকার ব্যবস্থা আপনারা কীভাবে করতে পারবেন। মে মাসের এই ভয়ঙ্কর গরম উপেক্ষা করে আজকে সকাল সকাল বেরিয়ে আমরা চলেছি সেই কামারপুকুর এবং জয়রামবাটি। আমরা গত বছর এসেছিলাম এবং সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তখনই আমাদের মনে বাসনা জেগেছিল যে পরের বার এসে আমরা কামারপুকুরে থাকবো এবং সন্ধেবেলার যে আরতি হয় সেই আরতি আমরা দেখব। সেই কারণেই আজকে আমরা এসেছি এবং সব থেকে ভালো ব্যাপার হলো আমরা থাকার ব্যবস্থা করতে পেরেছি সেই রামকৃষ্ণ মিশনের যাত্রী নিবাসে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণ মিশন যাত্রী নিবাসে আপনারা কি করে থাকার ব্যবস্থা বুকিং করতে পারেন এবং সেখানে কি কি ব্যবস্থাপত্র আছে। তাহলে চলুন যাওয়া যাক কামারপুকুর আর দেখা যাক রামকৃষ্ণ মিশনের যাত্রী নিবাসে কিভাবে আপনারা থাকবেন। বাঁকুড়া জেলার কামারপুকুরের কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 125 কিলোমিটারের মতো। নিজের গাড়িতে এলে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আপনারা ডানকুনি থেকে বাঁদিকে ঘুরে আরামবাগ হয়ে কামারপুকুর আসতে পারেন। ট্রেনে এলে এই কাছাকাছি স্টেশন হচ্ছে গোঘাট বা আরামবাগ। দু জায়গা থেকে আপনাদেরকে গাড়ি বা অটো ভাড়া করে এইখানে আসতে হবে। কলকাতা থেকে এসবিএসটিসির ডাইরেক্ট কোনো বাস রুট কামারপুকুর অবধি আসে না, তবে আপনারা আরামবাগ অবধি এসে সেখান থেকে ব্রেক করে অবশ্যই কামারপুকুর আসতে পারেন। ছোট্ট এই কামারপুকুর গ্রাম কী কারণে বিখ্যাত সেটা আশা করি আলাদা করে বলে দিতে হবে না। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন। এই যে সামনে কুড়ে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। ভেতরে ওনার একটি মন্দিরও আছে। রামকৃষ্ণ মিশনের তরফ থেকে খুব সুন্দরভাবে এই মঠ এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ করা হয়। তাছাড়া কামারপুকুর থেকে সহজেই ঘুরে আসতে পারেন মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত জয়রামবাটি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী সারদা মা। কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তার উপর একটুখানি এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠ পরিচালিত যাত্রী নিবাস। আজ আমরা এখানেই থাকব। কামারপুকুরে ঘুরতে এসে থাকা খাওয়া সহ সব থেকে কম খরচায় অথচ সব থেকে ভালোভাবে যদি থাকতে চান, তাহলে তার ঠিকানা হচ্ছে এই যাত্রী নিবাস। চলুন আপনাদের ভেতরটা ঘুরিয়ে। কামারপুকুরে হোটেল যে একদম নেই সে কথা বলবো না, তবে যেগুলো আছে সেগুলো একদমই বেসিক। এইরকম এত বড় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাগানওয়ালা হোটেলের বিলাসিতা কিন্তু কামারপুকুরে এই একমাত্র রামকৃষ্ণ মঠের যাত্রীনিবাস ছাড়া আর কোথাও পাবেন না। এই যাত্রীনিবাসে আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছেন সামনে লাল মোরাম বিছানো রাস্তা। তারপরে এই যে মন্দিরের মতো দেখতে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল এই যাত্রীনিবাসের রিসেপশন। শীতকালে এবং গরমকালে খোলা থাকার আলাদা আলাদা সময় আছে, সকাল এবং বিকেল, সেটা দেখে নেবেন। এই রিসেপশনে এসে আপনাদেরকে দেখা করতে হবে। এইখান থেকে আপনাদেরকে রুমের চাবি দেওয়া হবে। তবে অন্যান্য যে কোনো হোটেলের মতো ডাইরেক্ট এই রিসেপশনে এসে দেখা করলে কিন্তু আপনারা এখানে রুম পাবেন না। কীভাবে পাবেন সেটা আমরা আপনাদেরকে বলছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এই রিসেপশনের পেছনে আমরা চলে এলাম। দেখুন এখানে যে ঠান্ডা জলের ব্যবস্থা আছে। আমার বাঁ পাশে বড় বাগান, আর এইদিকে প্যাসেজ বরাবর প্রত্যেকটা ঘর। এত সুন্দর জায়গা, গাছপালা, নিরিবিলি, পাখির ডাক শুনতে পাচ্ছেন। এসি ও নন এসি মিলিয়ে প্রচুর ঘর আছে এখানে। এই যাত্রীনিবাসে থাকতে হলে কমপক্ষে 2 মাস আগে আপনাদেরকে kamarpukur@rkmm এই মেল আইডিতে ইমেল করতে হবে। চিন্তা করবেন না, মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এইখানে বেশ কয়েকটা ঘর আছে, যেমন এই যে 28 থেকে এই 33 অবধি এই ঘরগুলো আছে। এইখানে আমার যে ডান আর বাঁ হাতে যে এইগুলো রুম দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এসি রুম, আর সামনের যে রুমগুলো এগুলো হচ্ছে নন এসি রুম। 2 রকম রুমেরই ব্যবস্থা আছে। সেজন্য গরমকালে বা শীতকালে যখনই আপনারা আসুন, আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। তাহলে ওই ইমেল আইডিতে আপনারা ইমেল করবেন, সেখান থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনাদের রুম অ্যালট হয়েছে কি হয়নি। খালি থাকার ব্যবস্থা নয়, এখানে গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে। আমরা গাড়ি নিয়ে এসেছি, ঠিক আমাদের থাকার যে ঘরগুলো তার পেছনেই এখানে গাড়ি রাখার জায়গা আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে একসঙ্গে থাকতে পারে, গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে থাকতে হলে প্রথমে আপনাদেরকে ইমেল করতে হবে। সেই ইমেলে রিপ্লাই আসবে এবং আপনাদের বলা হবে যে আপনারা রুম পেয়েছেন। তারপরে আপনারা ডাইরেক্ট এখানে আসবেন না, সকাল 10:30টার সময় এসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে মঠের অফিসে। সেখান থেকে আপনাদেরকে রুম নাম্বার দেওয়া হবে, সেটা নিয়ে আপনাদের এখানে আসতে হবে। অন্যান্য হোটেলের মতো এখানে রুমের ভাড়া বলে কিছু হয় না। আপনাদেরকে মিনিমাম একটা টাকা দিতে হবে, সেটা ডোনেশন হিসেবে যাবে। সেই টাকাটা হচ্ছে 250 টাকা করে পার মেম্বার নন এসির জন্যে, এবং 500 টাকা করে পার মেম্বার এসির জন্যে। সেই টাকার মধ্যে আপনাদের থাকা এবং খাওয়া দুটোই ধরা থাকবে।
অর্থাৎ কামারপুকুর আশ্রমে দুপুরের ভোগ, বিকেলের চা, রাত্রের খাবার থেকে শুরু করে পরের দিন সকালের ব্রেকফাস্ট অবধি সমস্ত কিছু ওই টাকার মধ্যেই ধরা আছে। চেক ইনের সময় মঠের বিভিন্ন খাওয়া দাওয়ার টাইমিংয়ের রুটিন আর এই গেস্ট কার্ড দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা মঠে গিয়ে খাবার গ্রহণ করতে পারেন। তবে যাত্রীনিবাসে থাকতে আসার আগে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু কোনো হোটেল নয়, এটা হচ্ছে কামারপুকুর আশ্রমে যারা ঘুরতে তীর্থ করতে আসেন বা ঠাকুরের দর্শন করতে আসেন তাদের থাকার জন্য, সেই যাত্রীদের থাকার জন্য নিবাস এটা। সেই জন্য এখানে কিন্তু হোটেলের মতো সুযোগ সুবিধা আপনারা আশা করে এলে কিন্তু হতাশ হবেন, অন্যথা এখানে থাকতে খুবই আরামে থাকতে পারবেন। এবার চলুন আপনাদেরকে রুমের ভেতরটা দেখায়। আমরা অনেকজন মিলে এসেছিলাম, তাই আমাদেরকে দুটো রুম দেওয়া হয়েছিল। একটা হচ্ছে 29 নম্বর রুমটা, যেটা তুলনামূলকভাবে অন্য রুমটার থেকে বড়। দেখতে পাচ্ছেন ভেতরে 5খানা বেড আছে। প্রত্যেকটা বেডে কিন্তু মশারি টাঙাবার জায়গা আছে, মশারি আছে, বালিশ আছে, চাদর আছে, তোষক আছে। এবং ঘরটা দেখতে পাচ্ছেন বেশ বড়, খুব এয়ারি। ওপরে ভেন্টিলেশন আছে, জানলা আছে, কোনো রকম গরমের সমস্যা হবে না, শীতকালেও কোনো রকম সমস্যা হবে না। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম, একটা টেবিলও দিয়েছে। বাথরুমটা আপনাদেরকে দেখাবো। গিজার দেওয়া আছে, প্রত্যেকটা বাথরুমে এখানে গিজার আছে। দেখুন একদম আধুনিক মডার্ন বাথরুম। বাথরুমটা কিন্তু দেখে আপনাদের মনে হবে না যে আপনারা কোনো আশ্রমে আছেন, যেরকম আপনাদের বাড়ির বাথরুম হয় একদম সেরকম আধুনিক মডার্ন বাথরুম। তাই থাকার দিক থেকে আমাদেরও কোনো সমস্যা হয়নি এবং আপনাদেরও কোনো সমস্যা হবে না। থাকা এবং বাথরুম অত্যন্ত ভালো। এবার চলুন আপনাদেরকে অন্য যে রুমটা আমাদের আছে সেই রুমটা দেখাই। এইটা বড় রুম ছিল, ওটা একটু ছোট। এই 32 নম্বর রুমটা আমাদের দ্বিতীয় রুম যেটা দেওয়া হয়েছে। এটা তুলনামূলকভাবে আগের রুমটার থেকে একটু ছোট। এখানে 3খানা বেড আছে, মানে আগেরটায় 5টা, এটা 3টে, টোটাল 8টা বেড আমাদেরকে দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে খাবার জলের জাগ, এই সমস্ত ফ্যান ট্যানের সুইচগুলো এখানে আছে এবং বিছানাপত্রগুলো ঠিক যেরকম ওইখানে ছিল এইটুকু ঘরে 2খানা ফ্যান দেওয়া আছে। বিছানাগুলো, মশারি, চাদর, বালিশের ওয়ার প্রত্যেকটার সঙ্গে দেওয়া আছে। আপনাদেরকে নিজেদেরকে লাগিয়ে নিতে হবে। যেমনটা আপনাদের আমি বললাম খানিকক্ষণ আগে, রুম সার্ভিস এখানে এক্সপেক্ট করবেন না, আপনাদেরকে নিজেদের কাজ করে নিতে হবে। এই বাথরুমেও গিজার আছে, আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। ঠিক একই রকম আগের বাথরুমটা যেরকম দেখিয়েছিলাম, ওপরে গিজার, নিচে কমোড। বয়স্ক, বাচ্চা কারোরই থাকতে কোনো সমস্যা হবে না। সারাক্ষণ গরম জল, ঠান্ডা জল পাবেন। শীতকাল বা গরমকাল কখনোই এখানে থাকতে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে 1 দিন 2 দিন কাটিয়ে যেতে পারেন। রামকৃষ্ণ মিশনের যে কোনো আশ্রমের ব্যবস্থাপত্র তো অত্যন্ত ভালো। এখানে আপনাদের আরোই কোনো চিন্তার কারণ নেই, কারণ ঠিক যাত্রীনিবাসের পাশেই আছে একটি বড় হাসপাতাল। এই যে গেটটা আছে এটা যাত্রীনিবাসের ঠিক পাশে। এখান থেকে এই পারে চলে এলেই এইটা হচ্ছে একটি বড় হাসপাতাল। এখানে দাতব্য চিকিৎসালয় প্লাস ভর্তি হয়ে চিকিৎসা করার হাসপাতাল প্লাস হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম চিকিৎসাই হয়। স্থানীয় লোকেরা লাইন দিয়ে এখানে চিকিৎসা করান। কোনো রকম ইমার্জেন্সি হলে যারা এখানে যাত্রীনিবাসে থাকেন তারাও এখানে চিকিৎসা করাতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। যদি ভর্তি হয়ে চিকিৎসা করতে হয় তাহলে সেই চিকিৎসা অত্যন্ত স্বল্প মূল্যে এখানে করা যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব বড় এই ক্যাম্পাসটা। আর ঠিক তার উল্টো দিকে এখানে বসে পর্যবেক্ষণ করছেন স্বামী বিবেকানন্দ, যিনি এই সমস্ত কার্যক্রমের উদ্যোক্তা, যিনি এই শুরু করেছেন এই সমস্ত কার্যক্রম, সেই স্বামী বিবেকানন্দ। তাহলে এবার ঘুরে যান কামারপুকুর থেকে আর থেকে যান যাত্রীনিবাসে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।